জনগণের বিরুদ্ধে কাজ করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো বললেন তারেক রহমান। নেতাকর্মীদের মানুষের পাশে থাকার নির্দেশ। কর্মচারীদের কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ, যাত্রীদের জিম্মি করে ধর্মঘট দুঃখজনক, মন্তব্য রেল উপদেষ্টার। রেলের কর্মচারীদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া হয়েছে, এর বেশি সম্ভব না জানালেন অর্থ উপদেষ্টা। এবং সংস্কার কমিশনের সব প্রস্তাব বাস্তবায়নে স্বাধীনতা খর্ব হবে ইসির, বললেন সিইসি। সুষ্ঠু নির্বাচন চায় ইউরোপীয় ইউনিয়ন। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনবিচ্ছিন্ন হলে জনগণের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে কাজ করলে পরিণতি ৫ আগস্টের মতো হবে। সন্ধ্যায় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা এবং জনসম্পৃক্তি শীর্ষক খুলনা জেলা, মহানগর, সাতক্ষীরা এবং বাগেরহাট জেলার প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, ৩১ দফা জনগণের কাছে নিতে হবে, এটি বাস্তবায়ন করতে হবে। দলের কারোর জন্য যদি জনগণ আস্থা হারায়, তবে ওই নেতা বা কর্মীকে দলে রাখা হবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন দাবি পূরণ না হওয়ায় কর্মবিরতি পালন করেছে রেলের কর্মকর্তা কর্মচারীরা। এতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। যাত্রীদের জিম্মি করে এমন কর্মসূচি দুঃখজনক বলে মন্তব্য করেছেন রেল উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এদিকে যাত্রীদের ভোগান্তি কমাতে প্রতিটি স্টেশন থেকে বিআরটিসি বাস চালু করেছে কর্তৃপক্ষ। সাইফুল ইসলাম নানুর রিপোর্ট। রাজধানীর কমলাপুর রেল স্টেশন দেশের যোগাযোগ মাধ্যমের অন্যতম গণপরিবহন হওয়ায় প্রতিদিনই রেল স্টেশনে কানায় কানায় পূর্ণ থাকে যাত্রীরা। তবে আস্থার ভিন্ন চিত্র। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী কর্মবিরতি পালন করছেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ কর্মচারীরা। রেল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। রেল যাত্রীরা জানান, এমন পরিস্থিতি দ্রুত সমাধান করা দরকার। ভোগান্তিকে এটা কে দেখবে? বাংলাদেশ রেলওয়ে দেখা উচিত, কিন্তু আমরা এখন কি করবো সেটা তো বুঝতেছি না। গন্তব্যে যাওয়া তো খুব দরকার। হঠাৎ করে যেহেতু শুনলাম যেরকম ধর্মঘট, তো আসলাম। তারপরে এখন যদি বিআরটিসি বাসের ব্যবস্থা যদি হয় তাহলে হবে, নয়তো বিকল্প ব্যবস্থা করতে হবে। এদিকে দাবি পূরণ হওয়ার আগ পর্যন্ত রেল বন্ধ থাকবে বলে জানান শ্রমিক নেতারা। ইনশাআল্লাহ আমরা সবাই শ্রমিক এবং বাংলাদেশ রেলওয়েতে সকল শ্রমিক রাষ্ট্র ঐক্য জোট, তারা এই আমাদের যে অংশ যে রানিং স্টাফরা, তাদের যে দীর্ঘদিনের যে প্রত্যাশিত যে দাবি ছিল, এটাকে পুনঃস্থাপন না করা পর্যন্ত আমরা ঐক্যজোটভাবে রাজপথে থাকবো। দীর্ঘ 4 বছর যাবৎ আমাদের যাত্রীরা যৌক্তিক, আমরা আশ্বাস না পেলে আমরা জানতে চাচ্ছি আমরা কেন পাবো না, তারা আমাদেরকে খণ্ডন করুক। পরিস্থিতি বিবেচনায় সারা দেশে বিআরটিসি বাস সেবা দিবে বলে জানান বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম। যে যাত্রীদের ভোগান্তির কথা বিবেচনা করে সকালবেলা থেকে নির্দেশনা দিয়েছেন যে আমাদের যে বিআরটিসির গাড়ি যেখানে যেখানে রেল স্টেশন আছে সারা বাংলাদেশে সব রেল স্টেশনে আমাদের বিআরটিসির গাড়ি রাখার জন্য, সেখান থেকে যেন যাত্রীরা যেন তাদের গন্তব্যস্থানে বিভিন্ন জায়গায় পৌঁছে যেতে পারে। অর্থাৎ যাত্রীদের যেন কিছুটা হলেও যেন কষ্ট লাঘব হয়, সেই জন্য বিআরটিসির এই ব্যবস্থা নেওয়া। এদিকে রানিং স্টাফদের সাথে আলোচনা করতে সব সময় দরজা খোলা আছে উল্লেখ করে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল করিম খান বলেন, যাত্রীদের জিম্মি করে এমন কর্মসূচি দুঃখজনক। বিষয়টি দ্রুত সমাধান করতে হবে বলেও জানান রেল উপদেষ্টা। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। মহার্ঘ ভাতা দেওয়ার ব্যাপারে সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আজ সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। অর্থ উপদেষ্টা বলেন, রেলের কর্মচারীদের ওভারটাইম সহ বেশ কিছু যৌক্তিক দাবি মেনে নেওয়া হয়েছে, তবে তাদের চাহিদা অনুযায়ী সব দাবি মেনে নেওয়া সম্ভব নয় বলেও জানান অর্থ উপদেষ্টা।
চাল, ডাল এবং চিনি সহ নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করার জন্য সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, ভিয়েতনাম থেকে 1 লাখ মেট্রিক টন আতপ চাল এবং মরক্কো থেকে 30,000 মেট্রিক টন টিএসসি সার আমদানি করতে কমিটি অনুমোদন দিয়েছে। কূটনীতিতে অসামান্য অবদান রাখায় বাংলাদেশ মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স পেয়েছেন ঢাকায় সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে এই পদক তুলে দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ সময় সৌদি রাষ্ট্রদূত জানান, তার সময় শুধু গেল 5 বছরেই 22 লাখের বেশি বাংলাদেশি কর্মী দেশটি কর্মসংস্থান হয়েছে। বর্তমানে গড়ে 4,000-এর বেশি বাংলাদেশিকে ভিসা দিচ্ছে দেশটি। বিগত কয়েক বছরের মতো এবারও বাংলাদেশি হজ যাত্রীদের সৌদি অংশের ইমিগ্রেশন ঢাকায় হবে। দুই দেশের মধ্যে বিনিয়োগ এবং বাণিজ্য সামনে আরও বাড়বে বলেও জানান তিনি। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা জানান, কূটনীতিতে ভালো কাজকে স্বীকৃতি জানাতে এ পুরস্কার দিয়েছে সরকার। নিয়মতান্ত্রিকভাবে বাংলাদেশে নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন ব্রাজিল। দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ব্রাজিলের রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে এমন মন্তব্য করেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, বৈঠকে বাণিজ্য ঘাটতি মেটাতে বাংলাদেশ থেকে পাট এবং ওষুধ আমদানি করতে ব্রাজিলের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাসামদের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস। বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, দুদেশের সম্পর্ক উন্নয়ন ও স্বার্থ নিয়ে কথা হয়েছে ব্রাজিলের রাষ্ট্রদূতের সঙ্গে। একটা এমবার্গো আছে জুটের উপর, সেটা তাদের প্রোটেকশনের জন্য। তারা কিছু জুট প্রডিউস করে, তো তাদের জুটের উপর প্রোটেকশনের জন্য বাংলাদেশের জুটের উপর একটা এমবার্গো দেওয়া আছে, সেটা তোলার জন্য আমরা বলেছি, তাদেরকে আমরা অনুরোধ করেছি। কারণ তাদের যে জুট, যে পরিমাণ জুট হয় সেটা তাদের জন্য যথেষ্ট নয়। সুতরাং বাংলাদেশের জুট ওখানে ওই ধরনের বন্ধ করার কোনো সুযোগ নাই। বিএনপির পক্ষ থেকে কৃষি, গার্মেন্টস এবং ফার্মাসিউটিক্যালস সহ অনেক বিষয়ে ব্রাজিলের সহযোগিতা চাওয়া হয়। ফার্মাসিউটিক্যালসের কিছু রপ্তানি হচ্ছে, বাট আরও সম্ভাবনা আছে আমাদের। আর ব্রাজিলে গার্মেন্টস রপ্তানি হচ্ছে, সেখানে আরও বড় ধরনের সম্ভাবনা আছে, সেটা নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে কৃষিতে কোঅপারেশনের ব্যাপারে আলোচনা হয়েছে, যে মিল্ক প্রোডাকশন সম্বন্ধে ওদের ধারণা, বাংলাদেশের প্রতিটি গরুতে যে এখন দুধ দিচ্ছে সেটা অনেক কম, এটা বাড়ানোর অনেক সুযোগ আছে, সেখানে তারা কোঅপারেট করতে রাজি আছে। আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বাংলাদেশে রেডমিট রপ্তানি করতে আগ্রহ প্রকাশ করেছে ব্রাজিল। নির্বাচন নিয়ে কথা হয়েছে। তারা মনে করে স্বাভাবিকভাবে, নির্বাচন তো সবাই দেখতেছে, এখন তারা মন্তব্য করেছে নির্বাচন, তারা মনে করছে নির্বাচন হবে। এবং কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বর্তমান অন্তর্বর্তী সরকারকে জামায়াত সমর্থিত সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সদস্য নবায়ন ফর্ম বিতরণের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ফর্ম বিতরণের মাধ্যমে বিএনপির বর্তমান সদস্যদের নবায়ন করা হবে, কিন্তু নতুন কোনো সদস্য গ্রহণ করা হবে না। মেহরাব সুমনের রিপোর্ট। দেশব্যাপী সদস্য নবায়নের জন্য ফর্ম বিতরণ উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রিজভী বলেন, বিএনপির কার্যক্রমকে কলঙ্কিত করতে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসররা এখনও তৎপর রয়েছে। বিএনপিকে মেলাইন করার জন্য, বিএনপিকে নানাভাবে কলঙ্কিত করার জন্য প্রচেষ্টা। একটা তো ফ্যাসিবাদের দোসররা তো আছেই, নানাভাবে নানা দিক থেকে তারা কাজ করছেন, প্রশাসনে, পুলিশে, তারপরে নানা জায়গায় তাদের অবস্থান রয়েছে। এমনকি মিডিয়াতেও একেবারে সবাই যে আন্দোলনের পক্ষে ছিলেন তা তো না, আপনারা সেটা নিজেরাও জানেন। সেখান থেকেও থাকতে পারে, মালিকগুলো তো অনেকেই ছিল ফ্যাসিবাদের একেবারে কট্টর সমর্থক। বিশেষ একটি দলের ছত্রছায়ায় অন্তর্বর্তী সরকার পরিচালিত হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। আমরা বহু জায়গায় দেখতে পাচ্ছি, বহু মন্ত্রণালয়, মনে হচ্ছে এটা যেন একটা কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের ছায়া সেখানে বেশি প্রসারিত, বেশি প্রলম্বিত। কেন?
কেন এই বিষয়টি আমরা ওই যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় যে সরকার, ফখরুদ্দিনের যে সরকার, সেটাকে আমরা শুনেছি সেনা সমর্থিত সরকার। আর এখন কি আমরা এটাকে বলবো জামাত সমর্থিত সরকার? আপনারা যদি বিষয়টাকে নিয়ে যান, আমি দুই একটা তথ্য প্রমাণের মধ্যে দিয়ে আপনারা বলতে চাই। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, গণতন্ত্র রক্ষায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের অবদানের কথা দেশবাসী ভুলে যায়নি। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নির্বাচন সংস্কার কমিশনের সব প্রস্তাব বাস্তবায়ন করলে নির্বাচন কমিশনের স্বাধীনতা খর্ব হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। দুপুরে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। সাক্ষাৎ শেষে প্রধান নির্বাচন কমিশনার এই কথা বলেন। তিনি জানান, নির্বাচন কমিশনের স্বাধীনতায় যাতে হস্তক্ষেপ করা না হয় সে বিষয়ে ইউরোপীয় ইউনিয়নকে অবহিত করা হয়েছে। আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করা হবে বলে ইউরোপীয় ইউনিয়নকে আশ্বস্ত করা হয়েছে। এ সময় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং আন্তর্জাতিক মানের করতে বাংলাদেশকে সব ধরনের সহায়তা করবে ইউরোপীয় ইউনিয়ন। জাতীয়করণের দাবি মেনে নেওয়ার আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেছে আন্দোলনরত ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। বিকেলে কর্মসূচি প্রত্যাহার করে তারা। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর থেকে ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ প্রক্রিয়া শুরু হবে। পর্যায়ক্রমে সব ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা হবে। এর আগে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের রাস্তায় অবস্থান কর্মসূচি শুরু করেন মাদ্রাসার শিক্ষকরা। এ সময় আন্দোলনরত শিক্ষকরা ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ এবং টিয়ার গ্যাস নিক্ষেপের তীব্র নিন্দা জানান এবং বিচার দাবি করেন। বর্তমানে সারা দেশে 1519টি ইবতেদায়ী মাদ্রাসা আছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে 5 কোটি টাকা চাঁদা দাবি এবং ফ্যাক্টরি দখলের চেষ্টা এবং মিথ্যা মামলা দিয়ে 8 পরিবারকে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ফ্যাক্টরি মালিক মোহাম্মদ হেলাল লিখিত বক্তব্য জানান, 2021 সালে লিয়াকত আলী তাদের কাছে 5 কোটি টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেয় লিয়াকত এবং তার সন্ত্রাসী বাহিনী নানাভাবে হুমকি ধামকি এবং হয়রানি শুরু করে। এক পর্যায়ে ভুয়া কাগজপত্র তৈরি করে ফ্যাক্টরি দখলের চেষ্টা করেন। এ বিষয়ে ভুক্তভোগীরা প্রধান উপদেষ্টা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। শরীয়তপুর সাংবাদিক সমিতি ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। সকালে জাতীয় প্রেস ক্লাবে বিদায়ী কমিটি নতুন কমিটিকে ফুলের শুভেচ্ছায় বরণ করে নেয়। এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক বিএম ইউসুফ আলী, মহামান্য রাষ্ট্রপতির সাবেক প্রেস সচিব আব্দুল আওয়াল হাওলাদার, বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিচালক মনিউল ইসলাম। অনুষ্ঠানে নতুন সভাপতি বলেন, এই সংগঠনের মধ্য দিয়ে সাংবাদিকদের জন্য ফান্ড গঠন করা হবে। সেই অর্থ সাংবাদিকদের বেকারত্বকালীন এবং চিকিৎসার জন্য ব্যয় করা হবে। আমার অনেক ভাইয়ের ক্যান্সার আছে, অনেকের মার ক্যান্সার আছে, আমাদের 2-1 সদস্যের মা ক্যান্সারে মারা গেছেন। এই যে বড় বিপদ, ছোট বিপদ হয়তো আমরা সামলাতে পারবো, আমি হয়তো 50,000 টাকার বিপদ সামলাতে পারবো। এটা যখন 5 লক্ষ টাকার বিপদ হয়ে যায় তখন আমাদের মতো সাংবাদিকদের ওই বিপদটা একার পক্ষে মোকাবেলা করা কোনোভাবে সম্ভব হয় না। তখন আমরা শরীয়তপুর সাংবাদিক সমিতি এই সিদ্ধান্তটা নিতে চাই, আমরা সবাই মিলে আমার ওই ভাইটাকে, আমার ওই বোনটাকে, আমার ওই মাকে আমরা সাপোর্ট দিতে চাই। সাংবাদিক মানুষকে সুন্দর পথে হাঁটার ব্যবস্থা করে দেয়। সাংবাদিক রাজনীতিবিদদের শত্রু না, সমাজসেবকদের শত্রু না, এটা মাথায় রাখতে হবে। আর একজন সাংবাদিক যদি স্বাধীনভাবে লিখতে পারে এই সমাজের রূপ পরিবর্তন করে দিতে পারে। শরীয়তপুরের ব্যাপারে আমরা উন্মুক্ত কথা বলতে চাই, আমরা সসাহসিকতা নিয়ে লিখতে চাই। লিখনি আমার বন্ধ থাকবে না, কোনো কম্প্রোমাইজ হবে না।
সাভারে বাংলাদেশ অটোমোবাইল বডি বিল্ডার্স ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনের ব্যবসায়ীদের সাথে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা মতবিনিময় সভা করেছেন। এতে অংশ নেয় বডি বিল্ডার্স ব্যবসায়ীরা। আলোচ্য বিষয় ছিল ব্যবসা প্রতিষ্ঠানের ভ্যাট, ট্যাক্স সহ বিবিধ বিষয়। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরী, বাংলাদেশ অটোমোবাইল বডি ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনের সভাপতি মোকসুদ আলী, মহাসচিব জাহাঙ্গীর আলম সহ বডি বিল্ডার্স ব্যবসায়ীরা। এর সাথে শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। জনগণের বিরুদ্ধে কাজ করলে পরিণতি হবে 5 আগস্টের মতো বললেন তারেক রহমান। নেতাকর্মীদের মানুষের পাশে থাকার নির্দেশ। কর্মচারীদের কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ, যাত্রীদের জিম্মি করে ধর্মঘট দুঃখজনক, মন্তব্য রেল উপদেষ্টার। রেলে কর্মচারীদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া হয়েছে, এর বেশি সম্ভব না জানালেন অর্থ উপদেষ্টা। এবং সংস্কার কমিশনের সব প্রস্তাব বাস্তবায়নের স্বাধীনতা খর্ব হবে ইসির, বললেন সিইসি। সুষ্ঠু নির্বাচন চায় ইউরোপীয় ইউনিয়ন। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।